সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। অনেক দিন পরে ভিডিওতে আসলাম। আসলে ভিডিও ইচ্ছা করলেই তৈরি করা যায় না, কথা সৃষ্টি করতে হয়, কথা ভাবতে হয়, নিরঙ্কুশ কথা আপনাদের সামনে দিতে হয়। তো আমার দায় থেকেই আমি ভিডিও তৈরি করি। এতে কার উপকার হয় কার ক্ষতি হয় তা আমি বিচার করি না, বিচার আদি আপনাদের কাছে। কারো কাছে আমার আলাপ পাগলের প্রলাপ মনে হইতে পারে, কারো কাছে সংমন হইতে পারে, আবার কারো কাছে সঠিকও মনে হইতে পারে। যেই মন নিয়ে আমার কথাগুলো শুনবো তার কাছে সেই অনুসারে আমার কথাগুলো পৌঁছাইব। তো আজকের কথাবার্তা হইল, দেখেন, নামাজ কিন্তু ফরজ। প্রত্যেকটা মুমিন মুসলমানের নামাজ ফরজ। ধনীরও যেমন ফরজ, গরিবেরও ফরজ, মিসকিনেরও ফরজ। তো নামাজে পরে কি আছে? জাকাত। তো আজকে আমরা একটু জাকাত নিয়ে আলাপ করব। তো দেখেন, যেহেতু জাকাত প্রসঙ্গে আসলাম, তো এই হিসাবে খুব সেন্সিটিভ কথা বলতে হইব, কারণ আমার কথায় উল্টাপাল্টা কোনো ভাব তৈরি হোক আপনাদের মনে, এটা আমি চাই না। যদিও জানি আমার ফলোয়ার সংখ্যা কম, আমার ভিডিও দেখে খুব কম সংখ্যক মানুষ, আর আমি চাই কম সংখ্যক মানুষ আমার ভিডিও দেখুক। যারা বুঝের মানুষ তারাই দেখুক, বেবুঝদার মানুষ আমার দরকার নাই, আর উল্টাপাল্টা লোক আমার দরকার নাই। যারা দুনিয়ার থেকে আখিরাতের চিন্তা বেশি করে, এই লোকগুলারই আমার দরকার। তো জাকাত প্রসঙ্গে আসি। আমি একটা জিনিস বিশ্লেষণ করলাম, বিচার করলাম, দেখলাম, ঘুরে ফিরে বুঝলাম যে সবাই ধর্ম পালন করি, কথা যার যার সাধ্য অনুযায়ী, কথা সত্য, কিন্তু একটা জায়গায় যায়া আমরা আড়াল করার চেষ্টা করি, গোপনে থাকার চেষ্টা করি, সেটা হলো জাকাত। হাজি কন, গাজী কন, মাওলানা কন, মুক্তি কন, পীর সাহেব কন, সবাই কেমন জানি জাকাত থেকে বিমুখ হয়ে গেছে। যেই জাকাতটা দেওয়ার কথা ছিল শরিয়াতে, এই জাকাতটা নিতেছি মারফতে। মানে বুঝাইয়া বলি, যে জাকাতটা দেওয়ার কথা ছিল জনসম্মুখে মানুষকে দেখাইয়া, যাতে আরেক জাকাতওয়ালা অনুপ্রেরণা পায়, হ্যাঁ, বা এটার দিকে ধর্মের গুরুত্বটা বুঝে মানুষকে জানান দিয়া জাকাতটা দেওয়া, সেইটা দেওয়া হইতেছে গোপনে। আবার গোপনেও জাকাত দেওয়ার কথা আছে, কিন্তু যখন সমাজে জাকাত প্রচলিত থাকা সত্ত্বেও জাকাত মাইর খেয়ে যাইতেছে ধর্মের কাছে, ধর্মের একটা দিক মাইর খেয়ে যাইতেছে জাকাত, সেই সময় আমাদের সে প্রকাশ্যে জাকাত দেওয়া উচিত, কারণ ধর্ম থেকে জাকাতটা বিলুপ্ত হয়ে যাইতেছে। কিছুদিন আগে ভিডিও তৈরি করছিলাম যে ধর্ম বিলুপ্ত হয়ে যাইতেছে, সত্য ধর্ম উঠে যাইতেছে। সেইটারই আরেকটা দিক মনে করেন জাকাত। জাকাতটা আস্তে আস্তে ধর্ম থেকে বিলুপ্ত হয়ে যাইতেছে। যার জাকাত দেওয়ার কথা সে জাকাত দিতেছে না, যার জাকাত খাওয়ার কথা সে জাকাত পাইতেছে না, যার জাকাত খাওয়ার কথা না সে জাকাত খাইতেছে, আর যার জাকাত দেওয়ার কথা না সে ঠিকই জাকাত দিতেছে। তো বেশি পেশালো আলাপ না, সরাসরি আলাপ। আমার ছেলে, ধরেন আমি এক বিশাল মাদ্রাসার মহাতামিম, মাদ্রাসা দিয়ে শুরু করি, তারপরে আমার দিকে আসি। ধরেন মাদ্রাসার মহাতামিম, আমি ইমাম বা প্রিন্সিপাল মাদ্রাসার, আমার বেতন 1.5 লাখ টাকা। ইসলাম শরিয়া অনুযায়ী 40,000 টাকা নেশাব পরিমাণ টাকা যদি থাকে, হ্যাঁ, 40 দিন ব্যাপী আমার ঘরে থাকে, তাহলে আমার জাকাত দেওয়া ফরজ। তবে 1.5 লাখ টাকা ঠিকই আয় করতে পারি, 2,000 টাকা জাকাত আসে আমার, সেটা দিতে পারি না। আবার আমারই ছেলে আল আজহারি বিশ্ববিদ্যালয় থেকে, মিশর থেকে, সৌদি থেকে স্কলারশিপ নেওয়াইতে পারি, ডিগ্রি নেওয়াইতে পারি, ছেলেদের বিদেশ পড়াইতে পারি, মাসে মাসে লক্ষ লক্ষ টাকা তাদের দিতে পারি, কিন্তু আমার জাকাত কেন যেন ধার্য হয় না। জাকাতটা আমার ধার্য হয় না। জাকাতের ক্ষেত্রে আমি অন্ধ, কারণ জাকাত গোপনে দিতে হয়। এই ব্যাপারে কঠোর নির্দেশ থাকলেও চাপ নাই। নামাজটা যেমন শরিয়াতে পড়তে হয়, সর্বে বইরা হইলেও নামাজ পড়ি। আমি একজন আলেম মানুষ, মুরব্বী মানুষ, নামাজ না পড়লে কেমন দেখা যায়, মানুষ আমার খাটাস করব,
ইতর কইব, বদমাস কইব, এই ভয়ে হইলো আমি নামাজ পড়ি। কিন্তু জাকাতের ক্ষেত্রে তার এটা নাই। জাকাত তো মনে করেন যে গোপনে দিতে হয়। এখন আমি মনে ভাব ধরে থাকি যে আমি জাকাত গোপনে দান করি, অথচ জাকাত দান তো দূরে থাক, জাকাতের বালাই আমার কাছে নাই। যদি থাকতো আমার সমাজ, আমার পাড়াটা, আমার মহল্লাটা অন্ততপক্ষে সচ্ছল থাকতো। আমার পাড়ায় 10টা দর্ণাঢ্য ব্যক্তি আছে, এই 10 জন যদি আর 10 জন গরিব মিসকিনকে দিতাম তাহলে এই সমাজটা উন্নতি হইতো। তা আমার সমাজে আমি দেই না। যদি দিতাম, আমি যতই গোপনে দিতাম, এটা ভাইরাল হয়ে যাইতো, ফুটা হয়ে যাইতো। অমুক সাপ আমাকে এত দান করছে, আমার অন্তিম সময়ে এত উপকার করছে, আমাকে ব্যবসা দ্বারাই দিছে, আমাকে জাকাতের মাধ্যমে আমাকে স্বাবলম্বী করে দিছে, এটা ফুটা বইতই। তো প্রথম হুজুর দিয়ে লিয়া হইলাম, কারণ তারা হইল ইসলামের কর্ণধার, তারা ইসলামের পথ প্রদর্শক। এখন আরেকটা কথা এসে পড়ে, সিরাতাল মুস্তাকিম, পথ প্রদর্শক, সত্যের অনুসারী যাদের তাদের দলভুক্ত করেন, সিরাতাল মুস্তাকিমদের অন্তর্ভুক্ত করেন। যারা পথ প্রদর্শক, সত্যের অন্তর্ভুক্ত, তাদের পথ প্রদর্শক করেন। তারা হইলো আমাদের পথ প্রদর্শক। কারা? হুজুর এবং পীর, তাই তো? এলাকার মুরব্বী, এলাকার বিচারক, তারা হইলো আমাদের পথ প্রদর্শক। তাদের আনুগত্য করবার কইছে, তাদের সঙ্গ নিতে কইছে। এখন তাদের সঙ্গ নিবার যায় দেখি তারাই জাকাত দেয় না। তার ছেলে বিদেশ পড়ালেখা করাইবার পারে, তার মেয়েরে ধুমধাম করে 10 লাখ টাকা বাইঙ্গা বিয়া দিতে পারে, কিন্তু 5,000 টাকা জাকাত দিতে পারে না।